কেন জানি না রাত্রেবেলা একটু ভয় পাচ্ছে, আর যেদিনই ভয় পাচ্ছে সেদিনকে পরের দিনই ওর শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে। ও দেখছি প্লাস অর্ক পর্যন্ত দেখছি, অর্ক বলছে আমার ভয় লাগছে, মনে হচ্ছে পিছন থেকে ওরা ডাকছে। তা আমারও কালকে চোখ মুখগুলো দেখো, বলেছিলাম তোমার দেখছিলে কেমন ভালো ছিল, কিন্তু আজ দেখো মুখ চোখ পরে ঢুকে গেছে। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা আলাদা রকম ভিডিও শেয়ার করছি। কালকে রাতটা যা গেল বাবারে বাবারে, তারপরে সকালে উঠে চলে গেছিলাম চিকেন আনতে। আজকে তোমাদের দিদিভাইয়ের শরীরটা ভালো নেই, আর কাল রাতে আমার কাছে একটা আবদার করেছিল, সেই আবদারটা মেটাতেই গেছিলাম এই চিকেনটা আনতে। তো আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, গিয়েছিলাম চিকেন আনতে। ভেবেছিলাম বাজার যাবো, হাট বাজার যাওয়া হলো না, যাবো একটু পরে। সব কিছু আনাই আছে, টুকিটাই কিছু জিনিস আনার আছে, আলু হতে হবে। আর যা গরম পড়েছে, ঠান্ডা গরম প্লাস কাল সারা রাত কারেন্ট ছিল না, কারেন্ট ছিল লো ভোল্টেজ ছিল, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল আমাকে। দেখি আজ তাড়াতাড়ি বৃষ্টি বলে বিরিয়ানি খাবো একটু, তার জন্য ওর জন্য নিয়ে এলাম মাংস, বিরিয়ানি করে দেবো, বিরিয়ানি খাবে। আয় আয় আয়, এদিকে এদিকে এদিকে, এই এই এদিকে এদিকে। হ্যাঁ, আমাদের সব কিছু রেডি বিরিয়ানির জন্য, তাই তো অর্ক? হ্যাঁ, তুমি কি খাবে আজকে? বিরিয়ানি আর মটন চাপ খাবে? মটন চাপ, বিরিয়ানি আর রায়তা, খালি মটন মটন তাই? হ্যান্ডশেক আরে ऐसा लगा मेरा मजा। अभी देखा था उसको, तो इधर लौड़ा। चलो माँ के उठाएगा আমরা, চলো। কফি মগ और को একবার হাত সরা পাগল, এমনি করে দেখাবি আমি যেদিকে যাচ্ছি, ফোনটা এমনি করে তুমি আমার দিকে তাকাও, এই দেখো। তো এখন আমরা করব বিরিয়ানির চালের মাপ। তোমাকে দেখা যাচ্ছে না, তুই যে চলে যাচ্ছে দেখা যাচ্ছে। আরে বড় আমরা এখন করব বিরিয়ানির চালের মাপ। এই যে বিরিয়ানির চাল, আর এই যে আমার ছোনা বাবু ইউনিকর্ন। জানি না, তুই নিজে রেখেছো, আমি কি জানি। তো এইখানে চালটা এখন মেপে নিচ্ছি। এখানে দেখো চালটা বার করতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছে, কি আগের দিন আমি যখন পোলাও বানিয়েছিলাম না, চালটা বেঁধে রাখিনি, দিয়ে চালটা গেছে পড়ে। তো এখানেই দেখো এটা ভালো জায়গায়, খাবারটা খারাপ না। তো এই যে আমি দেখো অপু ভাই, আজকে কেমন লাগছে আমাদের? ভালো লাগছে তো? তো বিরিয়ানিটা হচ্ছে, ততক্ষণ আমরা একটু বসে দেখবো কি মা তো বাট যেগুলো জানে সেগুলো করছে, ঠিক আছে? তো এখানে বৃষ্টিকে সব কিছু জিজ্ঞেস করে করছিল, আমাকে মাপটা বলে দিচ্ছিল যে এরকম এতটা জল নেবে, এরকম এই করবে, আমাকে বলে দিচ্ছিল, সেই হিসাবে আমি করছিলাম। আর ডাক্তার এখানে বলেছে যে ওকে সবসময় হাসি খুশি রাখতে, সেই জন্য ওকে যতটা পাচ্ছি আমি হাসি খুশি রাখা, এবং খাবার দাবার দিক থেকে আমি চেষ্টা করছি পূরণ করা। এখানে দেখো ডিমগুলো বার করে নিচ্ছে, 3টে ডিম। কাল প্রথমে বলেছিল যে আন্ডা বিরিয়ানি খাবে আর খাবে চিকেন চাপ, কিন্তু পরে জানো তো একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা এইটা যে ডিমগুলো যখন করতে না, ডিমগুলো ঠিক করে সেদ্ধ হয়নি, তার কারণে যে খোসাগুলো ঠিক করে ছাড়ানো হয়, আর পুরো বিরিয়ানির মধ্যে পুরো খোসাগুলো মিক্স হয়ে গেছিলো, যার জন্য দেখতে খারাপ লাগছিল, কিন্তু টেস্টে সুস্বাদু হয়েছিল, ওটা সেটাই বললো আমাকে। আর যেহেতু কাল রাতে আমাদের ঠিক করে ঘুম হয়নি, তোমাদের দেখো আমি আগে বলবো কী জন্য, সেই জন্য ওর শরীরটা আরও বেশি ডিটোরিয়েট করেছে, খুব একটা ভালো নেই বলবো, 2 দিন ভালো ছিল, আবার খানো খারাপ হয়ে গেছে। তো এখানে আলুটা কাটছিলাম, কারণ বৃষ্টি আমাকে বললো যে ডিমটা আর আলুটা সেদ্ধ করতে দিতে দাও, তাতে তোমার সুবিধা হবে বিরিয়ানিতে দিতে। কারণ ও যেরকম করে বেরেস্তা ছড়িয়ে বা ওরকম করে বানায়, ওরকম করে এত লং প্রসেস যাবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, রাতে ঠিক করে ঘুম হয়নি, সে কারণে খুব লেট হয়ে গেছিলো, খেতেই তো হতো টাইম ওকে। তাই ওকে অল্প মুড়ি দিয়ে দিয়েছিলাম খেতে, শুকনো মুড়ি আর একটু রচা করে দিয়েছিলাম, কম চিনি, উইদাউট চিনি ছাড়া। তো সেটা খাচ্ছিল, তখন আমি ফটাফট রান্না করে চাপিয়ে দিয়েছিলাম, কারণ আমারও খুব জোর খিদে পেয়েছিলো, তো সেই জন্য। তা এখন অনেকজন কমেন্ট করছো, কমেন্টে রিপ্লাই বা কোনো রিয়াকশান দিতে পারছি না, তার জন্য আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বুঝতে পারছো যে এখন আমার পরিস্থিতিটা কীরকম। ভিডিও দিতে আমার এখন ইচ্ছা নেই, তবে ভিডিও দিচ্ছি তোমার দিদিভাইয়ের জন্য, কারণ ও প্রায় টাইমই জিজ্ঞাসা করে কি ভিডিও দিচ্ছ তো, সবার কমেন্টসে রিপ্লাই করছো, সবাই কি বলছে কি সবগুলো শুনছো, এখন দেখো, কারণ সব দিক থেকে হয়ে উঠে পারছে না, বুঝতেই পারছো, ভিডিও সেভাবে বানাতে পারি না, সেই কারণে তোমাদের কমেন্টে রিপ্লাই করি, মানে সেরকমভাবে করতে পারি না, তার মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো বৃষ্টি বসে বসে আমার ডিরেকশন দিচ্ছে কী করে বিরিয়ানি বানাতে হয়, আমি বানাচ্ছি। এদিকে চশমা পরিষ্কার করা হচ্ছে, আর এদিকে আমাদের বান্দরটা চান করে এসছে। এই ওই ঘরে ইয়ে বন্ধ করে
যা। আমি নাতি পাটি। তুমি নাতি বলে ডাকো। তুমি আমার নাতি হো? হুম। বদমাশ, যা। শরীরটা ভালো আছে একটু? কালকে রাতে আবদার করছিল বিরিয়ানি খাবো, দিয়ে বিরিয়ানি আছে। ঘুম থেকে উঠেছি সব 12:30টার সময়, বিরিয়ানি হয়ে গেছে। তারপরে কাল রাতে এত প্রবলেম লোডশেডিং এর, করে বসিয়েছি। টিফিন খেয়েছে, ওষুধ খেয়েছে, একটু ভালো লাগছে বলছে। কালকে টেকনি জুসটা খাইনি, টেকনি জুসটা ভালো হয়নি। কাল চর্বি দিয়ে দিয়েছিলাম না, ওই জন্য। চর্বি না দিয়ে বানাবো, ওইটা যেটা আছে আমি খেয়ে নেবো। হ্যাঁ, তোমাদের খেতে হবে না, তোমাদেরকে মেটেতে এমনি করে দিই, ওটাই ভালো ছিল না? ওটাই ভালো হবে। চর্বিটার জন্য মুখ মেরে দিচ্ছে। তো দেখলে তোমার দিদিভাইয়ের মুখ চোখটা কেমনভাবে শুকিয়ে গেছে, আর আমাকে পাশে বসে চেয়ারে বসে বসে বুঝিয়ে দিচ্ছিল যে এমনি করে দাও। ওকে পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছিলাম, কারণ বেশি দিলে জিনিসটা প্রথমবার করছি তো তো ও খাবে তো জিনিসটা খারাপ হবে, জিনিসটা ঠিক না, খাবারটা নষ্ট হবে। সেই জন্য ওকে দেখিয়ে ও বলে দিচ্ছিল, কিন্তু বাকিটা আমি। এখানে দেখো অর্ক মায়ের কাছে বাংলা পড়ছে। বাংলা পড়ার দেখছি খুব এখন আজকাল মন হয়েছে, আগে বাংলা তো পড়তো না। লাঠির ছোটে পালাই গরু। আর একটা বাংলা কবিতা বলে শোনা। কবিতা বলে শুনিয়ে দাও তো। দেখুন একটা বাংলা কবিতা পড়ে শোনাও, যা মুখস্থ আছে। হাট্টি মাটিম টিম মনে আছে? কি মনে আছে বলো, বলো ভালো করে বলো, ভালো করে। নমস্কার। নমস্কার কি অমনি করে মুখে বলতে হয়? হাতে বলো। আমি একটা কবিতা বলবো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাঁটি নাচছে, ঘোড়া নাচছে, সোনার মরি বিয়ে। আরেকটা ভুলে গেছো? আরেকটা আছে কি? সিংহে সিং নেই, নেই কেন দানা, ভেবে অস্থির ছাগলের ছানা। অর্কখানে সেই ইয়েটা দেখা দেবে, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, এটা শেখাতে হবে। ঠিক আছে পড়ো। কারণ ডক্টর ওকে বলেছে সবসময় মনটা ফ্রি রাখতে, কথা বলতে, যাতে ও হাসি খুশি থাকে একটু। তাই আমার সঙ্গে ও রান্নাঘরে বসছিল, রান্নাঘরে একটু গরম ছিল তাও বসছিল যাতে আমার সঙ্গে কথা বলতে পারে। অর্ককে পড়াচ্ছিল, কারণ আমি অর্ককে খুবভাবে এখন ওটা দেখতে পারি না। আগে যদি বা দেখছিলাম, এই কদিন ধরে একদমই দেখতে পাচ্ছি না। ওকে রাত্রেবেলায় 12টা, 11:30, 12টার পর একটু নিয়ে বসি 1-1.5 ঘন্টা মতো, তাতেই ওর মোটামুটি ওর কাভার হয়ে যায়। তোমরা তো জানো চাপ কীভাবে তোমার দিদিভাই বানায়, তো আমি বলে দিচ্ছি। এখানে যে চিকেনগুলো পিসগুলো এনেছিলাম, চাপেরই পিস এনেছিলাম আজকে, অন্যবার গোটা নিয়ে এসেছি, গোটা নিয়ে আসেনি। তো প্রথমে দেখো এখানে দই দিয়ে দিয়েছিলাম, দইয়ের সঙ্গে এখানে চারমগজ ছিল, নুন, হলুদ এগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, জিরে, আদা, রসুন বাটা এগুলো সব দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ, পোস্ত, কাজু এগুলো সব ওই দইয়ের সাথে একবার দিয়ে বেটে একবারে এখানে অল্প মাখিয়ে নিচ্ছিলাম। আর তার সঙ্গে দিয়েছিলাম একটু ছাতুটা দিলে না তো কী হয়, ছাতুটা দিলে এখানে যে টান হয় না, একটু জল জল করা ভাবে দিয়েছিল, টানটা হয়ে যায়। আর তারপরে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল দিয়েছিলাম। দিয়ে তারপরে এটা ভালো করে সবগুলো 2 ঢাকনা করে দিয়েছিলাম। তোমরা এবার পরিমাণ মতো সেই জিনিসটা দেবে। তো এখানে 2 ফোঁটা দিলেই অল্প হতেই হয়ে গেল। তারপরে হাতে করেই মাখিয়ে নিয়েছিলাম। বিরিয়ানি মশলাটা বৃষ্টি বললো একটু দিয়ে দাও, একটু টেস্ট হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে ওকে জিজ্ঞেস করে দিচ্ছিলাম যে এবার কি মাখবো। ও তখন বললো না, হালকা করে মেখে দিয়ে যে মিক্সচারটা করেছিলে ওখানে অল্প জল নাও, জল নিয়ে ওটা ভালো করে গুলিয়ে অল্প অল্প করে দিতে হবে। কিন্তু একটা আমি রান্না করছি আর প্রবলেম হবে না তা হতে পারে। আমি কী করেছি দেখো, এখানটা পুকুরে বাদ করে দিয়েছি। তো এখানে অল্প মতো রঙের জন্য আমি দিয়ে দিয়েছিলাম কাশ্মীর রেড চিলি মশলা, অল্প মতোই দিয়েছিলাম, বেশি দিইনি, রঙ আসার জন্য। আর তারপর হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়ির মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেলের মধ্যে অল্প গোটা জিরে আর তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে কিছুক্ষণ ধরে ভাজলাম। ভাজা যে হয়ে গেল, সে ভাজার পর জিরে আর তোমার আদা রসুন বাটা পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। সেটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়ালাম। নাড়ানোর পর আমি কি করলাম, পেঁয়াজ আর টমেটো যেটা আমি সেদ্ধ করেছিলাম সেটা মিক্সারে দিয়ে মিক্স করে এটা দিয়ে দিয়েছিলাম। এটা দেওয়ার পর যা ধোঁয়া উঠলো না, আমার ভয় লেগে গেছিলো, পিছনে চলে গেছিলাম। তারপরে না দেখলাম সব ঠিক হলো। কারণ জানো তো আগের দিন না তেলে আমি ভাজতে গিয়ে আমার কপালের পাশে এমন ফোসকা পড়েছে, পুরো ফুচকা হয়ে গেছে। এটা ফুচকা বলতে অর্ক শুধু বলছে ফুচকা, সেই জন্য তোমাদের বলছি, তোমাদের দেখাবো, দেখবে যে কপালের পাশটা না আমার বড়ো মতো ফুলে গেছে। তারপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আলুগুলো দেওয়ার পর ডিমগুলো দিয়ে কিছুক্ষণ এটা মিক্স করে নিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে হালকা কষা মতো করে যখন হয়ে গেল, তখন আমি আর এইখানে আরেকটা ভুল করেছিলাম, কি ডিম আর আলু যেগুলো সেগুলো একটু সেদ্ধ করে নিতে হতো।
সরি আমার বলতে ভুল করলাম, ভেজে নিতে হতো। ভেজে নিয়ে তারপরে এটা বাকিটা করতে হতো, কিন্তু তারপরে দেখলাম না ভুল হয়ে গেছে। বৃষ্টি বললো কোনো অসুবিধা নেই, তুমি করে দাও, খারাপ লাগবে না, মন্দ লাগবে না। তো তারপরে আমি এখানে কি করলাম, এইখানে হালকা মতো স্বাদ মতো লবণ আর তোমার হলুদ দিয়ে আর অল্প মতো টক দই দিয়ে কিছুক্ষণ নাড়ালাম। আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে চিনি দিয়ে, অল্প মতো চিনি দিতে পারো তোমরা, আবার এটা তোমার স্বাদ মতোই দেবে, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। আর এটা লো ফ্লেমে করছিলাম, এটা জোরে দিইনি, নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য। তো তারপরে আমি কি করলাম, যে চালটা ছিল, চালটা আমি ধুয়ে মানে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি কেওড়া জল আর আতর এইগুলো যেটা চিকেন চাপে দিলাম সেম প্রসেস, ওটা এখানে দিয়ে ওটাও দিয়ে চালটা দিয়ে তারপরে আমি নাড়িয়ে নিয়েছিলাম। তা তোমরা দেখতে পাচ্ছ আমি একদম কম তেল মশলায় রান্না করছি, খুব একটা তেল মশলা দিচ্ছি না। কারণ খেতে একটা কথা আছে না, যদি সব জিনিস অল্প মতো স্বাদ মতো দাও না, কম জিনিসই হয়ে যায়। সেই জন্য আমি কম জিনিসই করার চেষ্টা করছিলাম, বেশি বেশি দিইনি, কারণ শরীরটা এখন কারোরই ভালো যাচ্ছে না, বেশি করে বৃষ্টির, তো সেই কারণে। তারপরে আমি এখানে যখন একটু তেলটা দিয়েছিলাম, গরম হয়ে গেল, মাংসর যে পিসগুলো ছিল একসাথে পিসগুলো দিয়ে দিচ্ছিলাম। পিসগুলো যখন শ্যালো ফ্রাই হয়ে গেল, শ্যালো ফ্রাই হয়ে যাওয়ার পর যে আমার মিক্সারে যে দইটা ছিল, এই দই চারমগজ যেগুলো দেওয়া ছিল, ওটা লাস্টে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর তারপরে যে রঙটা এসেছিলো না, হালকা হালকা, যে বৃষ্টি যেমন করে রান্না করে পুরো তোমাদের বৃষ্টি দিয়ে মতো সেরকমভাবেই চলে এসেছিলো। আমি তো রান্না শিখে গেলাম ধীরে ধীরে, আমি এক একের দিন আমি যা রান্না শিখে যাচ্ছি, আর বৃষ্টি আমার লাগবে না, এবারে আমি সব কিছু রান্না করে খাওয়াতে পারবো। সত্যিই তাই, আগে যে ছেলে কোনো রান্নায় কিছু জানতো না, তো এখন মোটামুটি সব রান্না এখন করতে শিখে গেছি। এখন আমার মানে কোনো জিনিসই এমন না যে আমি জানি না, সব জিনিসই এখন মোটামুটি কম বেশি জেনে গেছি, একটা আইডিয়া চলে এসছে। তবে হ্যাঁ, হয়তো টেস্টটা সেরকমভাবে আসে না, তবে হ্যাঁ খারাপও মন্দও আসে না। সব কিছু শিখে রাখা প্রয়োজন, বুঝলে তো। আমি আগে ভাবতাম না আমার শেখার দরকার নেই, কিন্তু আজকে দেখো বিপদের সময় আমি যদি না শিখতাম, আজকে আমার আরও বেশি। এই যে আমাদের ডিনার, এটা হচ্ছে আমাদের লাঞ্চ, দুপুরে রায়তা, বিরিয়ানি আর চিকেন চাপ। আর এই যে মা, শরীরটা বেশি খারাপ, মা শরীর করে দেখতে পাচ্ছ, পুরো এই দিক থেকে এই দিক, বাস এই দিক খাওয়া হবে আজকে মতো, ব্যাস টাটা। যেমন খাবার বাড়ছে বাবা, তোমাদের খাবার বাড়ছে, এই যে আরে বিরিয়ানি, চিকেন চাপ। কেমন বাবা, তোর মুখটা কেমন রকম লাগছে? তো মায়ের মতো ঝরঝরে বিরিয়ানি করতে পারি। এই দেখো মায়ের শরীর খাটা এত বেশি, এইদিক পুরো জাম করে বেরিয়ে গেছে, এদিক থেকে এদিকে এই জাম গুলো বেরিয়ে গেছে দেখো। আর দেখো হাটগুলো, আর কত পার্সেন্ট মুখটা দেখো, ও শরীর খারাপ আর কষ্ট, কষ্ট। চলো খাওয়া যাক, টাটা, বাই বাই। আজকে আমাদের দেখা হবে কাল, বাই বাই, টাটা। তো আজকে আবার থেকে বৃষ্টির শরীরটা খারাপ, দুদিন ভালো ছিল, আবার কেন জানি না রাত্রেবেলা একটু ভয় পাচ্ছে। আর যেদিনই ভয় পাচ্ছে সেদিনকে পরের দিনই ওর শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে। ও আজ বসছিল, যখন বিরিয়ানি বানাচ্ছিলাম পাশে বসছিল, দেখছি ডান হাতটা না প্রচণ্ড পরিমাণে কাঁপছিল। একবার দাঁড়ালো, হাঁড়িটা একবার তুললো, ঠিক করে তুলতে পারলো না, দিয়ে আবার নামিয়ে দিল। ওর মানে বুঝতে পারছি না কী হচ্ছে ওর। তো যেদিনই ওর রাতে ঘুমটা হচ্ছে না, প্লাস কাল কারেন্ট ছিল না, তো কারেন্ট না থাকার কারণে স্বাভাবিক ব্যাপার, কারোর ঠিক করে ঘুম হয়নি। তো তারপর থেকেই যা শুরু হয়, ও প্রচণ্ড পরিমাণে মানে আতঙ্ক, একটা ভয় ধরে গেছে। তো তোমরা সবাই এটাও বলছো যে ঘরটা চেঞ্জ করে নিতে। এবারে ঘর চেঞ্জ করলে বলে তো ঘর চেঞ্জ না, কারণ কি এখন এই কদিন আগে শিফট করলাম, ওর এখন শরীরটা একদমই খারাপ। তো এখন যদি ঘর শিফট করতে চাই, ওকে আমার সাথে হেল্প করতে হবে, একা আমি পেরে উঠবো না। তো সুতরাং সেটা এখন পসিবল না। হয়তো একটু সুস্থ হলে ভেবে দেখতে পারি, কারণ কি প্রবলেম অসুবিধা হচ্ছে ঘরটা আসার পর থেকে, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে আরও অনেক কিছু অসুবিধার মানে মুখে আমরা পড়ছি। তো ঘরটা হয়তো প্রবলেম নেই, বাট ওর শ্যুট করছে না, শুধু ওর বলো না, আমাদের কারোরই ঘরটা খুব একটা শ্যুট করছে না ভালোভাবে, কারণ ওর করেও শরীর খারাপ হচ্ছে আমার সাথে। আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণে উল্টোপাল্টা স্বপ্ন দেয়, শুধু ও বলে না, আমিও মানে দেখছি, প্লাস অর্ক পর্যন্ত দেখছি। অর্ক সেদিন বলছে আমার ভয় লাগছে, মনে হচ্ছে পিছন থেকে কেউ ডাকছে। তা আমারও ওই কদিন ধরে দেখছি মানে এমন উল্টোপাল্টা স্বপ্ন দেখছি, আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সকাল উঠছি মাথা ধরে যাচ্ছে, ঠিক করে ঘুম হচ্ছে না। এই ডান দিকটা তোমাদের বলছি না, মাথায় এই ডান দিকটা এতটা ব্যথা করছে না,
মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, মাঝে মাঝে চোখটা বন্ধ হয়ে যায়, মানে চোখটা নিতে পারা যায় না। এবার হয়তো মানে নেগেটিভিটি আমরা যেটা ভাবছি, হয়তো বৃষ্টির শরীর খারাপ, সেই জন্য আমরা সবসময় একটা হয় না যে সবসময় খারাপ যখন হয় তখন খারাপ জিনিসটা মাথায় আসে ভাবনা চিন্তায়, সেই জিনিসটা হয়তো হচ্ছে এখন, সেই জিনিসটার জন্যই মনে হচ্ছে উল্টো পাল্টা চিন্তা ভাবনা। কালকে চোখ মুখগুলো দেখো, বলেছিলাম তোমার দেখছিলে কেমন ভালো ছিল, কিন্তু আজ দেখো মুখ চোখ পরে ঢুকে গেছে একদম, মানে ও কিছু আজকেও কাজ করতে পারেনি। তবে হ্যাঁ, একটু কিছু ভালো মন্দ কাল রাত্রে আমাকে আবদার করেছিল যে তোমার হাতে বিরিয়ানি খাবো, সুতরাং খুব একটা ভালো হয়নি, পুড়ে গিয়েছিলো, বাট পারলাম যতটুকু করে দিতাম মোটামুটি। হ্যাঁ, খুব একটা মোটামুটি হয়েছিল, বলে দিচ্ছিলো, মোটামুটি করে খাওয়ালাম, কারণ ও এখন খেতে একটু ইচ্ছা করছে, তো সেই মতো যেটাই খেতে ইচ্ছা করছে ডাক্তার বলছে খাওয়াতে, তাই তো পোড়া হোক যাই হোক সেটাই হচ্ছে, বুঝতে পারছে চোখ মুখগুলো আমাদের অবস্থাগুলো এই ঢুকে গেছে পুরো। আর ডাক্তার ওরকম বলেছে ওকে হাসি খুশি, হ্যাঁ বাবা, এখন ডাক্তার বলেছে ওকে হাসি খুশি ভালো করে রাখতে, সেই কারণে চেষ্টা করে যতটুকু পারি ওকে খাওয়া দাওয়ার দিক থেকে, কথাবার্তার দিক থেকে, মানে ছুট ঝামেলা আগেই হতো কথা কাটাকাটি, সেটা হচ্ছে না বলবো না, হচ্ছে, বাট চেষ্টা করছি অতটা অ্যাভয়েড করা, কারণ এক ঘরে থাকলে সেই দুটো যখন বাসন থাকে ঠুংটাং আওয়াজ হয় না, সেরকমই আওয়াজ হয়। এবার যেহেতু শরীরটা খারাপ সেই জন্য এখন আর সেরকমভাবে ওর সঙ্গে কথা হয়ে ওঠে না, বেশিরভাগ টাইমে শুয়ে থাকে, না হলে যখন রান্না যেটা পারি না ওকে জিজ্ঞেস করে নিই, ও নাহলে পাশে বসে বলে দেয়, বেশিরভাগটাও সাহায্য করে, এমন না সবসময় শুয়ে থাকে, পাশে নিয়ে চেয়ারটা নিয়ে যায়, এটা দেখো বউ দেখতে হবে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, তো এই চেয়ারটা নিয়ে গিয়ে বেশিরভাগ রান্নাঘরে সাইডে বসে থাকে, ও বলে দেয় এমনি করে আমি করিনি, কারণ রান্না আমি খুব একটা যাই না, ও মোটামুটি যেরকম বলে দেয় সেরকমভাবে করে দিই, কারণ ওর নাড়ানাড়ি খুব একটা করতে পারছে না এখন, ওর শরীর একদমই জোর নেই, তো সুস্থ যখন হয়ে উঠবে তখন আবার করবে নিজের মতো, কারণ যতদিন পাচ্ছি আমি করে দিই। আর হ্যাঁ, ঘরটা শিফট করবো, বাট হুট করে এখন করবো না, একটু সময় নিয়ে করবো, কারণ কি আমি একা পারবো না, প্লাস ছেলেটা আছে এখন ফট করে দিয়ে করতে যায়, কারণ আগেরবার যখন ঘর শিফট করেছিলাম, ঘর শিফট করার পর বৃষ্টির শরীর খারাপ হয়ে গেছিলো, এখন যদি শিফট করতে যাও আমাকে হেল্পও করতে পারবে না, একটু ধরাধরি আগেবার যদি বা একটু পেরে দিয়েছিল সেই জিনিসটা এখন করতে পারবে না, পুরোটাই অল্প দিয়ে পুরোটাই আমার উপর চাপ পড়ে যাবে, দিয়ে কোনো জিনিসটাই ঠিক মতো হবে না, উল্টে আরও খারাপ দিক হয়ে যাবে, তো সেই কারণ। আর ওকে বাইরে নিয়ে বলছো, ওকে বাইরে নিয়ে অবশ্যই যাবো, বাট ওকে তো দাঁড়াতে হবে, মানে ও যে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেই যাওয়ার সামান্যতম ঘর থেকে ওকে বলছি যে বেলকনিতে একটু বসে আরাম, মানে একটু করতে, সেই জিনিসটাও করতে পারছে না, তো ও যে ওকে এতটা জার্নি নিয়ে যাবো, ওকে ফেলে রাখছি আমিও না, আমি ডক্টর দেখাচ্ছি, টেস্ট করছি অনেক ধরনের, ঠিক আছে, তো এইখানে ডক্টর খুব একটা খারাপ না, তোমাকে ঠিক জিনিসটা বাঁচতে হবে আর কিছু না, বাট হ্যাঁ বাইরে ওকে নিয়ে যেতেই হবে, সেটা অবশ্যই, সেটা কিন্তু এখন না, ওকে একটু শরীরটা সুস্থ হতে হবে, কারণ ও যে জার্নিটা 1-2 দিনের জার্নি নেবে, সাপোজ ধরো ব্যাঙ্গালোর যদি যায়, ব্যাঙ্গালোর তো কাছে না অনেকটা দূর, তো ও যে যাবে এক টাইম লাগবে, সেটার জন্য ওকে দাঁড়াতে হবে, একটু খেতে হবে, তখন যদি ভেঙে যায় ওখানে আরও যে আমাদের ওয়েটিং করতে হবে, মানে সব কিছুর ব্যাপার, সব ভাবনা চিন্তা করি, এখন ওয়েট করব একটু সুস্থ হয়ে যাক তারপরে যাও, তারপরে ওকে জার্নিটা নিতে হবে, কারণ জার্নিটা করতে গিয়ে যদি এখন আরও বেশি শরীর খারাপ হয়ে যায় তখন সেই ইয়েটা কে নেবে, মানে সেই ওর শরীরে কষ্ট ওকে নিতে হবে, আমি নেবো না, যতই ওকে ভালোবাসি, যতই ওকে সব কিছু করে দিই, ওর শরীরে কষ্টটা ওকেই নিতে হবে, তো সেই কারণের জন্যই একটু ওয়েট করব, তো একটু সুস্থ হয়ে যাক তারপরে ওকে নিয়ে যাবো, ফেলে রাখার মতো না, কারণ একা হাতে আমি সব কিছু করছি যখন, সেই কারণে, কারণ ছেলে আছে ওকেও দেখতে হবে, ওর শরীরটা যাতে না খারাপ হয়ে যায়, সেই কারণে সবাইকে নিয়ে ঠিক মতো করে ঠিক একটা ডিসিশন নিয়ে, হুড়ুহুড়ি করে সব জিনিস তাড়াহুড়োর কাজ মানে ভুল ডিসিশন হয়, সেই জন্য একটু ওয়েট করে ঠান্ডা মাথায় ভেবে জেনে তারপরে সেই জিনিসটা করবো। আর হ্যাঁ, তোমরা পাশে আছো বলেই এত মনে জোর পেয়েছি, নাহলে তো আমি কোন দিন ভেঙে পড়ে, তোমরা যে উৎসাহ দাও, তোমরা যে কথাবার্তা বলো, সেগুলোতেই মানে আমরা আরও বেশি, বৃষ্টিকে যখন পড়ে শোনায় কমেন্টগুলো বা তোমরা যখন বলো, সেগুলো শুনি আরও বেশি আমরা এনার্জি হয়, বৃষ্টি আরও ওঠার আরও সাহস, মানে যা উঠতে হবে, আমাকে ভিডিও করতে হবে, সবার সামনে আসতে হবে, সেই জিনিসটা আরও আসে, একমাত্র শুধু তোমাদের জন্য। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই, আমি আপনি যে থাকবো প্রতিদিন, যত চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়া, কম হোক বা বেশি হোক, কোনোদিন যদি না পারি কোনো ভয়েস ভিডিওতে একটা দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থেকো, আর আজকের জন্য এইটুকুই।